কিছু ভালো লাগে না বলো আমরা কোথায় গেলে ভগতের সঙ্গ পাবো ওরে বিষয় এই জগতে যারা গৌরকে ভালোবেসেছে, গৌরকে ভালোবেসে যারা জনমের মতো সব কিছু অর্পণ করে দিয়েছে, তাদের বিষয় ঐশ্বর্য এই জীবনে আর কিছু ভালো লাগে না। গৃহকর্ম সংসার ধর্ম তাদের কোনো কিছুতে এই মনটা আর বসে না। সারা জনমের মতো তাদের ঘর বসত নেই। আজকে যারা যারাই ভগবানকে ভালোবেসেছে তারা তারাই জনমের মতো ঘর ছেড়েছে। এটা ভালোবাসার নীতি। আমার গৌর হরির নীতিটাই তাই। নিজে থাকবে না কিন্তু তাকে যারা ভালোবাসবে, এই জীবনে তাকে যারা আশ্রয় করবে, তাদেরকে তিনি কোনোদিন ওই ঘরে থাকতে আর দিবে না। তার মতো করে সারা জনমের মতো ঘরের বসত ভেঙে ওই ভক্ত পথে পথে কেঁদে বেড়ায় আর বলে, প্রভু গৌরাঙ্গ বলিতে কবে হবে আমার বলব শরীর, হরি হরি বলিতে কবে নয়নী বহির নেই, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূর হবে, বিষয় ছাড়িয়ে কবে হবে শুদ্ধ মন, কবে আমি হেরিব সেই মধুর শ্রীধাম বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে কবে হইবে আকৃতি, কবে আমি হেরিব সেই যুগল মূর্তি, রূপ রঘুনাথ পদে এই মোরা প্রার্থনা করো এই নরোত্তম দাস। ছোট্ট একটি দৃষ্টান্ত দেখুন, জমিদার পুত্র রঘুনাথ দাস, কোনো কিছুর অভাব নেই,
স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী ঘরে রমণী, কিন্তু তাতেও তার এই মনটা বসেনি। বলবি কি করে, মনটা যে গৌর চরণে যে অর্পণ করে দিয়েছে। পিতার ঐশ্বর্য, ঘরে সুন্দর রমণীকে ছেড়ে দিনহীন ভিখারির সাজ ধারণ করে কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে পথে বের হলে চলে গেলেন নীলাচলে গৌর হরি কৃপা পাওয়ার জন্য। নীলাচলে গিয়ে দাঁড়ে 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 ভিক্ষা করে, ভিক্ষা করে যেটুকু পাই সেটুকুই গোবিন্দের ভোগ লাগে, তারপরে নিজে খায়। যেদিনই যেমন সেদিনই তেমন। গৌর হরি কথাটি শুনতে পেলেন, এক ভক্তকে বলছে, হ্যাঁ গো, শুনলাম রঘুনাথ নাকি তার সব কিছু রেখে আমাকে পাওয়ার জন্য নাকি ঘরের বাইরে রয়েছে, তা কি করে দিন কাটাই বলো তো দেখি। বললে, প্রভু, রঘুনাথ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা করে যেটুকু পাই সেটুকু গোবিন্দের ভোগ লাগিয়ে তারপরে নিজে খায়। বললেন, এভাবে তার ভজন হবে না। এ কথাটি রঘুনাথ শুনতে পেলেন। মনের দুঃখে নীলাচল ছেড়ে চলে গেলেন জগন্নাথের সিংহ দরজায়। জগন্নাথের সিংহ দরজায় বসে থাকে, কেউ যদি মন্দিরে এসে প্রসাদ দেয় তবেই খায়, না দিলে না খায়। যেদিন কেউ আসে না, কেউ দেয় না, সেদিন অনাহারে চলে যায়। প্রভু আবার জিজ্ঞাসা করলেন, এখন রঘুনাথ কি করে কৃষ্ণ ভজন করে? বলে, প্রভু, রঘুনাথ এখনো জগন্নাথের সিংহ দরজায় দাঁড়িয়ে থাকে। যদি কেউ আসে তাহলে প্রসাদ দেয়, তাহলেই খায়, না দিলে না খায়। গৌর হরি সে কথা শুনে বলে, এ হলো দ্বিচারিণীর কাজ। মন্দিরে দরজায় বসে থাকলে কেউ না কেউ মন্দিরে আসবে ভগবানকে প্রসাদ দিতে, কেউ না কেউ ওর হাতে প্রসাদ দিবেই দিবে। এভাবেও তার কৃষ্ণ ভজন হবে না। কথাটি শুনে মনের দুঃখে চলে গেলেন বাবা সেই পুরী ধামে, যেখানে কোনো প্রসাদের অভাব নেই। এত প্রসাদ যে ভক্তরা আর খেতে পারে না। যখন বাসি হয়ে যায়, পচে যায়, ওই বাসি পচা খাবার তখন ড্রেনে ফেলে দেয়। বাসি পচা খাবার ড্রেনে ফেলে দেয়। রঘুনাথ কি করে জানে? দুহাত পেতে আঁচল দিয়ে ওই বাসি পচা খাবার তুলে নেয়। বাসি পচা খাবার ধুয়ে 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 যখন বাসি খাবার পচা খাবার ধোয়া হয়, ধুয়ে ধুয়ে কি থাকে বলুন তো? এক মুষ্টি মাছি। ওইটুকু রঘুনাথ মুখে দেয় আর বলে, প্রভু, সত্যই তুমি ভক্তির অধীন ভগবান। এ জগতে কোনো ভক্ত তোমায় ভালোবেসে কখনো অভক্ত থাকে না। দয়াময়, তুমি তার জন্য কোনো না কোনো জায়গায় কিছু না কিছু তুমি রেখে দাও প্রভু। সত্যই তুমি আজ ভক্তের অধীন ভগবান, তা প্রমাণ করে দিলে। আমার জন্য এই এক মুষ্টি মাঝি তুমি রেখে দিয়েছো দয়াময়। এত তোমার করুণা, এত তোমার কৃপা। গোবিন্দের নাম করে, গোবিন্দকে অর্পণ করে নিজে খায়। এভাবে অনেক দিন কেটে যায়। যেতে 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 গৌর হরি আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, এখন রঘুনাথ কি করে কৃষ্ণ ভজন করে? বললে, প্রভু, আমার বলার চাইতে তোমার নিজের চোখে দেখাটাই সার্থকতা হবে। আমি বলে যতটা তুমি শান্তি পাবে না, তার চাইতে নিজের চোখে দেখে তুমি দ্বিগুণ শান্তি পাবে। গৌর হরি বললেন, তাহলে ঠিক আছে, আমি দেখেই যখন শান্তি পাবো, আমার সার্থক হবে, তাহলে আমি নিজের চোখেই দেখব। গৌর হরি গেলেন সেই পরিধামে। গৌর হরি দূরে আমার দাঁড়িয়ে আছেন, আর রঘুনাথ আঁচল পেতে ড্রেনে বসে আছে বাবা। গৌর হরি মনে মনে ভাবলেন যে রঘুনাথ কেন আঁচল পেতে ড্রেনে বসে
বসে আছে? ওই ডেমনি তো পচা বাসি খাবার ফেলে দেওয়া হয়, সে কেন ওখানে বসে আছে? দেখি আজ রঘুনাথ কি করে। মন্দিরের পূজারীরা যখন বাসি পচা খাবার যখন ডেনে ফেলে দিলেন, রঘুনাথ আঁচল পেতে দুহাত ভরে ওই পচা খাবার তুলে নিলেন, নিয়ে ধুয়ে ধুয়ে যেই না একবার মুখে দিয়েছে, আরেকবার যখন মুখে দিতে গেছে, গৌরহরি পেছন থেকে রঘুনাথকে ডাকছে, রঘুনাথ, রঘুনাথ, দাঁড়াও, রঘুনাথ দাঁড়াও, ওই অমৃত আমায় একটু তুমি দাও রঘুনাথ, ওখান থেকে তুমি আমায় বঞ্চিত করো না, আমায় একটু দাও রঘুনাথ। গৌরহরি যেই চিৎকার করে কথাটি বললেন, রঘুনাথের হাত থেকে অন্নগুলো সব পড়ে গেলেন। ঘুরে দেখেন গৌরহরি, দৌড়ে গেলেন গৌরহরির চরণ দুখানে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, ও দয়াময়, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, প্রভু এসেছো যখন, তাহলে একটি কথা বলো প্রভু, বলো তো, তোমার চরণ পাওয়ার মতো কি আমার যোগ্যতা হয়েছে? দয়াময়, তোমার কৃপা পাওয়ার মতো কি আমার কোনো যোগ্যতা হয়েছে? বলো না প্রভু। আজ যখন তুমি এসেছো, তুমি যখন দেখা দিয়েছো, তাহলে একটি কথা বলো, তোমার ওই চরণ পাওয়ার মতো কি আমার কোনো যোগ্যতা হয়েছে? গৌরহরি রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলে, রঘুনাথ, তোমার স্থান তো আমার চরণে নয়, তোমার স্থান আমার এই বুকে, এসো রঘুনাথ, তুমি আমার বুকে এসো। না না প্রভু, আমি তোমার বুকে থাকতে চাই না, তুমি আমায় তোমার ওই চরণ তলে আশ্রয় দাও। দয়াময়, রঘুনাথের কথা শুনে গৌরহরি বলে, রঘুনাথ, এই জগতে আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো ভক্ত এই জগতে আমি কোথাও দেখিনি। গৌরহরি বল, হরি বল। রঘুনাথ, অনেকেই আমাকে ভালোবাসে, অনেকেই আমার ভজন করে, কিন্তু তুমি যেভাবে আমায় ভালোবাসো, তুমি যেভাবে আমার ভজন করলে, এভাবে এ জগতে আমার কেউ ভজন করে না। তো রঘুনাথ, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্রভু, তুমি আমায় দিবে, তুমি আমায় দিবে, এত বড় আমার সৌভাগ্য যে তুমি আমায় কিছু দিবে দয়াময়। প্রভু, দিতে যখন হয়, তুমি যখন আমায় আশীর্বাদ করবে, তাহলে এই আশীর্বাদ করো। প্রভু, আজ যেমন তোমার ওই কৃষ্ণ বলা বদন আমি দেখতে পাচ্ছি, যেদিন আমার অন্তিম কাল আসবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ও দয়াময় গৌরী হে, সেদিন কৃষ্ণ বলা বদন দেখে যেন যেতে আমি যেতে পারি। প্রাণ গৌর হে, সেদিন যেন কৃষ্ণ পদন দেখে যেতে যেতে পারি।
কৃষ্ণ বলা দেখে মরিতে যেদিন প্রাণ পাখি আমার উড়ে উড়ে যাবে হরিবল ওই কৃষ্ণ বল বদন দেখে যেতে আমি যেতে পারি তাই গৌর হরি আমার প্রাণ পাখি ওরে 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 যাবে সেই দিনে কৃষ্ণ বলা দেখে যেতে যেতে পারি প্রভু গো আমারে নিবেদন তোমার ওই চরণে আমার এই নিবেদন তোমার প্রভু গো আমারে নিবেদন তোমার ওই চরণে আমার এই তোমার চিতারণে আমি আর বলিতে আর বলিতে পারি না আমার এই নিবেদন চরণে আমি আর বলিতে আমি পারি না গো। ওরে নিবেদন
এটা কিন্তু শুধু রঘুনাথের যে নিবেদন তা কিন্তু না। বিরহ ছালা কৃষ্ণ বিরহ জ্বালা এই বুকে বুকে লয়ে সদয় হাগো বলে খেদে খেদে বেড়া কৃষ্ণ বিরহ জ্বালা ওরে বিরহ জ্বালা সেজন বুকে লয়ে বলে কেঁদে কেঁদে বেড়া বলে গৌরী কৃপা বলে গৌরী কৃপা কৃপা করো বলে সদয় হাগো বলে খেদে কেঁদে বেড়া আমায় গৌর কৃপা মরে গৌর কৃপা আমায় কর বলে যেন হবো বলে যেন কেঁদে
যখন চলে যাব যেন তোমার কৃষ্ণ বলা বদন দেখে যেন যেতে পারি, এই আশাটুকু আমাদের প্রত্যেকের অন্তরে সদাই সর্বদাই থাকতে হবে। ভগবান কি বললেন, আমাতে অর্পণ করো তোমার দেহ মন প্রাণ বুদ্ধি, দেহান্তে অবশ্যই তুমি আমাকে লাভ করবেই করবে। এই দেহ মন প্রাণ জীবন যৌবন আত্ম অহংকার কামনা বাসনা যা কিছু আছে সব কিছু তুমি প্রভুর চরণে অর্পণ করে দাও, দেখবে ওই ঠিক অন্তিম কালে তোমার চাওয়াটা যদি ঠিক হয় তার দেখা তুমি পাবেই পাবে। নদীর নগরী গৌরূপের কথা বড় আবেগেই বলে চলছেন, বলে নাগরী এমন রূপ দেখেছি, দেখে যেন আমি তুলনা করতে লাগলাম, কিন্তু তুলনা করতে গিয়ে দাম এনে দাম। দেখো নদীর নাগরী গৌরূপের তুলনা করছে কার সঙ্গে? দামিনী দাম। দাম শব্দে বিদ্যুৎ, দামিনী শব্দে মালা, বিদ্যুতের মালা। বলে নাগরী এই জগতের বুকে একটি বিদ্যুৎ চমকালে জগতে জীবের চোখ ঝলসে যায়, আর আমি দেখলাম দামিনী দাম একটি নয় রে, বিদ্যুতের মালা, অসংখ্য বিদ্যুৎ, তাকে একত্রিত করলে আমি যে রূপের মানুষকে দেখেছি ওই রূপের মানুষের অঙ্গের যে তেজ যে লাবণ্য তা অতি তুচ্ছ, অতি তুচ্ছ, কোনো তুলনাই করা যায় না। ওই রূপ দেখে দূরে গিয়েও দর্পক দাম কামদেব মদনের দর্প ভেঙে চূর্ণ হয়ে গেল। কামদেব বড্ড অহংকার করতো যে আমার চাইতে সুন্দরী, আমার চাইতে রূপবান এই জগতে আর কেউ নেই, গৌরে চাইতে সুন্দর, গৌরে চাইতে রূপবান এই জগতে কেউ আছে? ভগবান তো সব সইতে পারেন, কিন্তু ভক্তের দুটো জিনিস কখনো ভগবান সইতে পারে না। কি না, একটা হলো অহংকার আর একটি হলো ভক্তের নয়নের জল। মদনের বড্ড অহংকার, আমার চাইতে সুন্দর, আমার চাইতে রূপবান এই জগতে কেউ নেই, কিন্তু মদন যখন অহংকারে পরিপূর্ণ হয়ে গেল, একেবারে অহংকারে ঘর পরিপূর্ণ আর ফাঁকা নেই, তখন আমার গৌর সুন্দর কামদেব নবীন মদন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদনকে অনাদিদেব প্রাণ গোবিন্দ কাম বীজ কাম গায়ত্রী যার উপাসক, সেই গৌর হরি এই মদনের সম্মুখে দাঁড়াইয়ে যে না গৌর হরিকে দেখলেন তার আত্ম অহংকার সব কিছু ভেঙে চূর্ণ হয়ে গেল। নদের নাগরী বললে, এত তোর গৌরের রূপ, যার সঙ্গে তুলনা করছিস তার সঙ্গে তুই হেরে যাচ্ছিস, বলতো আর কি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে গিয়েছিলি? বললে হ্যাঁ রে, আরো ছোট্ট একটা বস্তুর সঙ্গে তুলনা করতে গিয়েছিলাম, কিন্তু তুলনা করতে গিয়ে কি হলো জানিস? ও নাগরী শোনো, ও শোনো Oh
ফুল বিভিন্ন বর্ণের ফুল, কোনোটি শ্বেত পদ্ম, কোনোটি রক্তিম পদ্ম, কোনোটি নীলিম পদ্ম, বিভিন্ন বর্ণের পদ্ম ফুল। কিন্তু বললেন রক্তিম বর্ণের পদ্মের সঙ্গে নীলিম বর্ণের পদ্মকে একত্রিত করলে, এই দুটি বর্ণকে একত্রিত করলে তাতে যে নয়ন রঞ্জন হৃদয়ে প্লাবিত যে বর্ণ হয় তা সেই গৌরাঙ্গের অঙ্গের বর্ণের কাছে অতি তুচ্ছ। তাই তো বললেন কোন গুণের অর্থাৎ কোনো গণনায় করা যায় না। ফুলের সঙ্গে কি আমার গৌরূপে কখনো তুলনা হয়? দেখুন এই জগতের ফুলের তো কাটা পোকা আছে, আছে না? এই জগতের ফুলের কিন্তু কাটা পোকা আছে। যেগুলো ফুলের কাটা পোকা আছে সেগুলো ফুল কিন্তু গোবিন্দ সেবায় কখনোই লাগে না। শুধু যে জগতের ফুলের কাটা পোকা আছে তা কিন্তু না, এই অনন্ত কোটি জগৎ জীবের আমাদের দেহটা হলো একটি ফুল। আমাদের দেহেরও কিন্তু কাটা পোকা আছে বাবা। কয়টি কাটা? না 5টি কাটা বাবা, 6টি পোকা। 5টি কাটা কি? জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব। 6টি পোকা কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে আছে। তো যতক্ষণ এগুলো এই দেহের মধ্যে আছে ততক্ষণ এই দেহ গুরু গোবিন্দের চরণ সেবায় কোনোদিন কখনোই লাগবে না। এগুলো দূর করতে হবে। আপন ইচ্ছাই দূর হয়ে যাবে কখন? না আপনাদের মতো যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। সাধুগুরু বৈষ্ণব ভক্তের যখন কৃপা হবে, যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরের সংসারে না যায় ক্ষয়। মহতের কৃপা না হলে, ভাগবত প্রেমে ভক্তির কৃপা না হলে জগতে জীবের কখনো সংসার বন্ধন মোচন হয় না। যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যাবে আপন ইচ্ছায় এগুলো দূর হয়ে যাবে। আর আপন ইচ্ছায় এগুলো দূর হয়ে গেলে তখনই ভক্তের এই হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেলে ভগবানের কৃপা হবে হবে। তারপর তুলনা করলেন কার সঙ্গে? প্রাতঃ অরুণ সন্তা। প্রাতঃ অরুণ অর্থাৎ সকালের যে সূর্য। দেখুন সূর্যের কিন্তু অনেক নাম, উষা, ভেলো, দিগমণি, অরুণ, তপন, রবি, অনেক নাম আছে। কিন্তু বাবা সময়োচিত অনুসারে নাম হলো 3টি। কি? অরুণ, তপন আর একটি হলো রবি। তুলনা করলেন প্রাতঃ অরুণ অর্থাৎ সকালের যে সূর্য। দেখবেন একজন কুলবধূর স্মৃতির সিঁদুর যেমন লাল, ঠিক তেমনি সকালের সূর্যটাও লাল। লাল না? কুলবধূর স্মৃতির সিঁদুরে যেমন লাল মা, সকালের সূর্যটাও ঠিক লাল। কিন্তু কিন্তু সকালের সূর্য যে লাল, ও লাল আবার কতক্ষণ থাকে বলুন তো? বেশিক্ষণ থাকে না। যখন মধ্যাহ্ন কাল হয় ওর লাল আভা কেটে যায়। কি ধারণ করে? শ্বেতলুদ্ভি কিরণ ধারণ করে, অর্থাৎ ধীরে ধীরে সাদাই একটু পরিপূর্ণ হয়। আবার লাল হয় কখন? অপরাহ্ন কালে, যখন বিকেল হয় তখন ওর নাম হয় রবি। তুলনা করলেন সকালের সূর্যের সঙ্গে, কিন্তু বেশিক্ষণ লাল আভা থাকে না, বেশিক্ষণ সৌন্দর্য থাকে না। কিন্তু আমার গৌর রূপের যে অঙ্গের যে লাল আভা, যে সৌন্দর্য যেমন তেমনই, ভবিষ্যতে যেমন ছিল বর্তমানে তেমন আছে, অতীতেও তাই থাকবে। দেখুন এবার গৌরূপের তুলনা করতে করতে নদের নাগরী নিজেই হেরে গেলেন। নিজে হেরে গেলেন, বললেন নাগরী আমি আর তুলনা করতে পারছি না। যার সঙ্গে তুলনা করতে যাচ্ছি তার সঙ্গেই আমি হেরে যাচ্ছি। তাই বলে হারি দিতে লাগলেন। গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলে হারি যাই গো, বলে হারি যাই গো, বলে হারি যাই গো, বলে হারি যাই গো, এই গৌরাঙ্গ রূপের বলে হারি যাই, শ্রী গৌরাঙ্গের রূপের বলে হারি যাই গো, এই গৌরাঙ্গ রূপের বলে হারি যাই, ওরে শ্রী গৌরাঙ্গের রূপের বলে হারি
আমি তার সঙ্গে হেরে যাই, আমার গোড়া রূপের কোনো তুলনা নাই। আর একটি ছোট্ট একটি বস্তুর সঙ্গে আমি তুলনা করতে চাইলাম, কিন্তু নাগরী তুলনা করতে গিয়ে কি হলো জানিস? হেরে শোধা করো মোর ছিটা রাতালে। শোধা করো মোর ছিটা রাতালে। গুরুদশা নখরূপ ধরি আমরিরে গুরুদশা নখরূপ ধরি। হেরি সুধামা মরুছি চরণ তলে পড়ু দশ নখরূপ ধরি। সুধাকার শব্দ হলো চাঁদ বাবা। চাঁদের বড্ড অহংকার ছিল কি, যে আমি পৃথিবীর সমস্ত জায়গায় আলোকিত করি, কোনো জায়গায় অন্ধকার রাখি না। কিন্তু বলুন তো, চাঁদ যদি সমস্ত জায়গায় আলোকিত করতে পারে, ভক্তের হৃদয় মাঝে আর ঘরের কোণার মধ্যে কি কখনো আলোকিত করতে পারে? কখনো কিন্তু না। দেখবেন যেমন অন্ধকার তেমন অন্ধকারই থাকবে। যাদের বড্ড অহংকার, আমি আমার, এই অনন্ত কোটি জগৎ জীবের এই আমি আমার যখন অন্তরে আসবে, দেখবেন তখনই ও বড্ড অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের প্রত্যেক জীবের কর্তব্য অন্তরে এই ভাবনা থাকতে হবে যে জগতের বুকে সবাই উত্তম, আমি শুধু অধম। সবাই উত্তম, আমি অধম। দেখবেন এই ভাবনাটা যার ভিতরে আছে সেই কেবল উত্তম ব্যক্তি বাবা। নিজে নিজে কোনোদিন তো বড় হওয়া যায় না। কবিগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবির ভাষায় বললেন কি, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ জান। গুণেতে হইলে বড় বড় বলে সবে, তুমি বড় যদি হতে চাও ছোট হওয়া। আমি দেখতেই শুধু অনেক লম্বা, তাহলে কি আমি বড়? কখনো না। কি বললেন? বিশ্ব জগতের সংসারে বড় হতে গেলে অনেক বড় বড় গুণ থাকতে হবে। দেখবেন যারা বড় আসনে বসে আছে তাদেরকে তো অনেক বড় বড় গুণ আছে। গুণেতে হইলে বড় বড় বলে সবে, তোমার গুণ নেই, তোমার ভালো ব্যবহার নেই, আচরণ নেই, তুমি শুধু দেখতেই অনেক লম্বা, তাহলে তুমি কিসের বড়? কোনোই বড় না। তুমি ছোট। তুমি দেখতে ছোট হও, মনটা বড় করো, তোমার হৃদয়ে ভালোবাসায় পরিপূর্ণ করো, হৃদয় থেকে সব কিছু দূর করে দাও, তখনই তুমি বড় হতে পারো। সদাই সর্বদাই নিজেকে ভাবো আমি সবার ছোট, আমি অধম, আমার মতো অধম এই জগতে আর কেউ নেই। যে সর্বদাই এই ভাবনাটা ভিতরে রাখবে সেই একমাত্র বড় হতে পারে। যাদের সঙ্গে তুলনা করলেন, কিন্তু যাদের বড্ড অহংকার, যখন অহংকারে ঘরে পরিপূর্ণ হয়ে গেল, এবার তার সঙ্গে তার সম্মুখে আমার গৌর ছাদ, গৌর ছাদকে দেখে ধাঁধা লেগে গেল। এই জগতে একটি মানুষ যখন ধাঁধা লাগে তখন কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, পড়ে যায়। ঠিক তেমনি আকাশের ছাদ, আকাশে আর থাকতে পারলেন না, পড়ে গেলেন মাটিতে। কঠিন মৃত্তিকাল আঘাত জনিত কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কয় টুকরো? 10 টুকরো। পদে কি বললেন? পড়ু 10 নখরূপ ধরি। 10 টুকরো হয়ে গেল। জ্ঞান ফিরলেন। জ্ঞান ফিরে যখন দেখলেন সম্মুখে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যুগল চরণ, তখন কি করলেন? গৌর চরণে এসে শরণাগত হলেন।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যে অঙ্গুলি, যে নখ, এ হলো আকাশের ছাদ। এ হলো আকাশের ছাদ। আকাশের চাঁদ শুধু নয়, দেখুন এই জগতে এমন এমন মানুষ আছে বাবা, অহংকারে মত্ত হয়ে রাতকে দিন করে, দিনকে রাত করে, নিজের কাছে কাউকে বড় মনে করে না, সবাইকে ছোট মনে করে। কোনোদিন কখনো ভগবানের কাছে আসে না, কোনোদিন কখনো এই ভাগবত পাঠে ভগবানের লীলা কথা যেখানে হয় সেখানে আসে না। কিন্তু দেখবে যখন অহংকার ভেঙে যায়, আর কিচ্ছু থাকে না, তখন কি করে? ভগবানের সেই চরণে সেই শরণাগত হয়। সব কিছু হারিয়ে ফেলেছে। যে আমাদের জগৎ জীবের স্বভাবটাই তাই, যে যতক্ষণ সর্বনাশ না হচ্ছে ততক্ষণ আমরা কেউ সঠিক পথে আসি না। যখন জীবনের সর্বনাশ হয়ে যায়, জীবনে আর কিচ্ছু বাকি থাকে না, যখন সকলের লাঞ্ছনা অপমান সইতে হয়, সকলের ঘৃণা যখন সইতে হয়, কেউ যখন আর ভালোবাসে না, তখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি। সময় ছেড়ে অসময়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে কি ভগবান গ্রহণ করবে বাবা? সময় থাকতে আমাদের ভগবানের সেই চরণে আসতে হবে। ছোট কাল থেকে আপনার সন্তানকে যে শিক্ষাই বড় করবেন, আপনার সন্তানকে তো সেই শিক্ষাই বড় হবে। আমাদের প্রত্যেক বাবা মার কর্তব্য, সন্তানের বয়স যখন 5 বছর হবে তখন তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করে কণ্ঠে তুলসীর মালা দিতে হবে। কাঁচা বাঁশকে যেদিকে হালাবেন, কাঁচা বাঁশ কিন্তু সেদিকেই হালবে, পাকা বাঁশ কোনোদিন হালানো যায় না। তো ছোট থেকেই পথে আসতে হবে। গৌর রূপের তুলনা নদের নাগরী বড় আবেগেই বলে চলছে। এবার আরেকটি বস্তুর সঙ্গে গৌর রূপের তুলনা করতে লাগলেন, কিন্তু তুলনা করতে গিয়ে কি করলেন? নিজেই হেরে গেলেন। কিভাবে? ওরে সুবর্ণ হেরি নিজ
আবার গৌর বরণ দেখছেন, দেখছেন আর মনে মনে ভাবছেন এ জগতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি একবার গৌর সোনাকে দেখতে পায়, সে যদি গৌর সোনাকে দেখে ভালোবেসে যদি অঙ্গে ধারণ করে, তাহলে সে তো আমায় অঙ্গে আর ধারণ করবে না। এমনি করে সবার যদি জগতে গৌরগত প্রাণ হয়, সবাই যদি গৌরকে ভালোবাসেন, তাহলে এই জগতে কেউ তো আমায় আর ভালোবাসবে না। তাই আমার এই প্রাণ আর আমি রাখবো না। মান থাকতে স্থান ত্যাগাই উত্তম। এটা কিন্তু শুধু সোনার যে তা নয়, এটা অনন্ত কোটি জগৎ জীবের আমাদের প্রত্যেকের বাবা। মান থাকতে আমাদের স্থান ত্যাগ করাই একমাত্র উত্তম। এবার সোনা কি করলেন? নিজ তন জারি সম সম করই নিজ তন জারি সম সম করই ওই ঠলো অনলস আপে ছাড় প্রাণ রাগিব না রে, ছাড় প্রাণ রাগিব না রে, ছাড় প্রাণ রাগিব না রে, অনলে প্রাণ দিব, এ ছাড় প্রাণ রাগিব না রে। ওই ঠলো অনলস আপে ওনা কি করলেন? অনল জানালেন, অর্থাৎ আগুন। আগুনে ঝাঁপ দিলেন, কিন্তু তার আত্ম অহংকার পরে ছাই হয়ে গেল। যে উজ্জ্বল বর্ণ ছিল তার চাই তারও দ্বিগুণ উজ্জ্বল বর্ণ হল। গৌরের রঙের সঙ্গে একেবারে মিশে গেলেন। তাই গৌর রূপের কোনো কিছুর সঙ্গে তুলনা মেলে না। তুলনা তুলনা শ্রী গৌরাঙ্গ রূপের কেউ তুলনা 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 তুলতে গিয়ে কেউ জগতে অপরাধী হইও না। যা সমবিধি অধিক নাহি অনুভবে, যা সমবিধি অধিক নাহি অনুভবে, তুলনা দিবার নারী আর তুলনা দিবার নারী, তুলনা দিবার নারী আর তুলনা দিবার নারী, জগদানন্দন বহু বহু তুলনা বহু, জগদানন্দন বহু বহু তুলনা বহু, জগদানন্দন প্রভু বহু তুলনা প্রভু, নিরতম বহু রকিশা, নিরতম বহু রকিশা, ওরে নিরতম গৌর কৃষ্ণ, নিরতম গৌর কৃষ্ণ, বঞ্ছা কল্পতর বছর ভয়ে বছর অতি তারা বৈষ্ণবে বসে সেটাই বলবো। আমি কীর্তনীয় নীতি দৃষ্টি বলছি আমাদের মাঝে